পুলিশকে কোথাও কোথাও যেখানে এফআইআর নিচ্ছে সেখানে ইনভেস্টিগেশন ঠিক করছে না এবং অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, সেরকম ঘটনাও তো হচ্ছে প্রচুর সব জায়গাতেই তাই। মানে উল্টে মানে এরকমও দেখা গেছে যদি কোনো অন্য পার্টির হয় মানে উল্টো কেস করে ওটাকে ঠিক করা হয়। দেখা গেল যে আমরা অনেক জায়গায় আমি অবাক হয়ে যাই, মানে এগুলো আমার জীবনে যেহেতু প্রথম হয়েছে, আমি প্রথম অবাক হতাম যে এটাও হয়। ধরো আমরা কোনো আন্দোলনে গেছি এবং গিয়ে সেখানে আমাদের উপরেই জল কামান বা আমাদের উপরেই সব চালানো হয়েছে এবং স্বাভাবিকভাবে এগুলো তো অভ্যেস কারোরই থাকে এবং কাঁদানে গ্যাস বলো সেগুলো করা হয়েছে। খুব অসুস্থ হয়ে পড়েছি আমরা, অনেকেই অসুস্থ হয়ে পড়েছে, তো একটু আনইজি লাগছিল, আনকমফোর্টেবল লাগছিল। তো তারপরে আমাদের পার্টি থেকে আমরা হসপিটালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসা করা হয়। তারপরে আমাদের অনেক মেয়েদের, ছেলে মেয়েদেরকে কাউকে মেরেছে, মাথায় লেগেছে। তো হসপিটালে যখন গেছি তখন দেখছি যে কটা পুলিশ ওখানে দাঁড়িয়ে আমাদের উপরে আক্রমণ করেছিল তারাও হাতে ব্যান্ডেজ বেঁধে গিয়ে এফআইআর করতে গেছে। মানে আমি ভাবছি যে মানে সত্যিটাকে ওরা কিছুতেই বেরোতে দেবে না এবং এইটা কিন্তু এখনো চলে আসছে। সেটা কি করে তুমি প্রুফ করবে যে আমাদেরকে মেরেছে বলছে? মানে এইটা করার পর কি করলো, তুমি যে তোমার উপর যেটা হয়েছে সেটা তো আর কোনো আলাদা করে কোনো রেকর্ড নেই, বিচার হলো না। মানে ওটা কি হলো, ওই ঝালে ঝোলে অম্বলে সব একসাথে করে দেওয়া হলো, মিশিয়ে দেওয়া হলো, কেউ আর কিছু করতে পারবে না। এইভাবে হয়নি অনেক কিছু। আমরা দেখেছি পুলিশ গিয়ে দাঁড়িয়ে আছে যে তাকে নাকি মারা হয়েছে। এটা কি করে সম্ভব? আমার সময় তো হয়েছে যে আমি কাউকে মারবো পুলিশকে, এটা তো কখনো সম্ভব নয়। কিন্তু তারা দেখেছি না আমার উপর উনি আক্রমণ করেছেন, আঘাত করেছেন। চলো মানে মানে কি না হয় এখানে, সবকিছু সম্ভব এটা মনে হয়েছে আমার কলকাতায় বা বাংলায়।